এবার আমরা লজিক গেট নিয়ে বিস্তারিত জানবো। তো প্রথমে আমরা লজিক গেটের মধ্যে মৌলিক গেটগুলো নিয়ে জানবো বিস্তারিত। তো এবার আমরা লজিক গেটের যে মৌলিক গেটগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত জানবো। এর মধ্যে আমরা প্রথমে জানবো অর গেট নিয়ে। তো অর গেট হচ্ছে যৌক্তিক যোগের গেট। অর গেটকে যৌক্তিক যোগের গেটও বলা হয়। তো আমরা এখানে অর গেটের একটা প্রতীক অঙ্কন করলাম। তো অর গেটের এখানে দুইটা ইনপুট দেওয়া আছে এবং আমরা একটা আউটপুট পেয়েছি। এখানে ইনপুট এ এবং বি দেওয়া আছে, তাহলে যেহেতু অর গেট হচ্ছে যৌক্তিক যোগের গেট, তাহলে আউটপুট হিসেবে কি পাওয়া যাবে? ওয়াই দিয়ে আউটপুট বোঝানো হয়েছে, আর ইনপুট এ ইনপুট বি আর মাঝখানে হচ্ছে প্লাস। যেহেতু হচ্ছে অর গেট যৌক্তিক যোগের গেট, তাই আউটপুট হিসেবে আমরা এ প্লাস বি পাবো। আর এটা হচ্ছে লজিক সার্কিট, যেটা হচ্ছে অর গেটের লজিক সার্কিট। আর এটা হচ্ছে অর গেটের সত্যক সারণী। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, দেখি। তো এখানে আছে দুইটা ইনপুট দেওয়া আছে এ বি, আর এটা হচ্ছে ব্যাটারি আর এটা হচ্ছে বাতি। যখন অর গেটে দুইটা ইনপুটই হচ্ছে 0 দিয়ে অফ থাকে আর কি, আর 1 দিয়ে অন থাকে, আর বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে 0 দিয়ে হচ্ছে মিথ্যা আর 1 দিয়ে সত্য বোঝায়। তো যখন এই অর গেটের দুইটা ইনপুট এ বি অফ থাকবে বা বন্ধ থাকবে 0 দিয়ে, তখন কিন্তু বাতি জ্বলবে না, অর্থাৎ বিদ্যুৎ এখান দিয়ে প্রবাহিত না হলে, এই যে এটা হচ্ছে ব্যাটারি আর এটা হচ্ছে বাতি, তো বিদ্যুৎ এখান দিয়ে প্রবাহিত হলেই কি বাতিটা জ্বলবে। যে এখান দিয়ে বিদ্যুৎ আছে মাইনাস, আর এখানে হচ্ছে প্লাস যেটা প্রোটন, তো সেটা এখান দিয়ে গেলেই তো বাতিটা জ্বলবে। তো এখন অর গেটের যদি একটা ইনপুট সত্য হয় তাহলে বাতি জ্বলবে, মানে আউটপুট সত্য হবে। আর যেহেতু অর গেটের এখানে দুইটা ইনপুটই মিথ্যা, তাহলে কি আউটপুটও মিথ্যা, অর্থাৎ দুইটা ইনপুটই হচ্ছে 0, তাহলে আউটপুটও 0, অর্থাৎ বাতি জ্বলবে না। আবার অর গেটের ক্ষেত্রে দ্বিতীয় ইনপুটের ক্ষেত্রে যখন একটা ইনপুট সত্য হবে তখন বাতি জ্বলবে, আউটপুট 1 হবে। অর্থাৎ তারপরে যদি দেখি, যদি এই যেমন এখানে বি আছে ইনপুট, বি ইনপুটটা সত্য আর এই ইনপুটটা মিথ্যা, তাহলে বি ইনপুটটা অন করে দেই 1 যেহেতু আছে, তাহলে এখান দিয়ে অন করে দিলে এই বিদ্যুৎ প্রবাহকে এখান দিয়ে এসে বাতি কি জ্বলবে। অর্থাৎ অর গেটের জন্য একটা ইনপুট সত্য হলে বাতি জ্বলবে, বা যে কোনো দুইটা ইনপুট সত্য হলে, অর গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে, অর্থাৎ আউটপুট সত্য হলে কি বাতি জ্বলবে, সার্কিটে বাতি জ্বলবে। বা দুইটা ইনপুটও কি সত্য হলে বাতি জ্বলবে, একটা হলেও কি বাতি জ্বলবে। তো আমরা এখানে দেখলাম যে বি ইনপুটটা কি সত্য আছে, এজন্য এখানে বাতি জ্বলবে, অর্থাৎ এটা জ্বলবে। ওকে, 1 হবে আউটপুট। 0-র সাথে 1 যোগ করলে 1, আর 0-0 যোগ করলে 0, আবার 1 এর সাথে 0 যোগ করলে 1, আবার 1-1 যোগ করলে 1, মানে অর গেটের ক্ষেত্রে দুইটা ইনপুট সত্য হলেও কি আউটপুট সত্য হবে, অর্থাৎ বাতি জ্বলবে, বা যে কোনো একটা ইনপুট সত্য হলেও কি বাতি জ্বলবে। আমরা এখন দেখাই। এবার এর ইনপুটটা অন আছে, বি ইনপুটটা বন্ধ আছে, তাহলে আমরা এটা বন্ধ করে দেই। যদি এই যে এই ইনপুটটা অন করে দেই, তাহলে এখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে এখানে এসে কি বাতি জ্বলবে। আবার এখানে আছে দুইটা ইনপুটে যদি আমরা অন করে দেই, তাও কি বাতি জ্বলবে। যেহেতু অর গেট হচ্ছে যৌক্তিক যোগের গেট, সেজন্য অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট সত্য হলে বাকি আউটপুট গুলো কি সত্য হবে। আর এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে 1 + 1 = 1 হয়, আর 1 + 0 = 1, 0 + 1 = 1, আর 0 + 0, অর্থাৎ 0 হলে আউটপুট মিথ্যা, বাতি জ্বলবে না। এখন কথা হচ্ছে যে আমরা এই ইনপুট গুলা বসাবো কিভাবে। এখানে আমরা প্রথমে একটা চক আঁকবো। যদি আমাদের ইনপুট দুইটা হয়, তাহলে আমাদের ঘর করতে হবে n সংখ্যক, 2n সংখ্যক। আমরা ধরি যে ইনপুট যদি আমাদের দুইটা হয় ইনপুট, তাহলে আমাদের এখানে ঘর কয়টা করতে হবে? এই লেখার ঘরটা বাদ দিয়ে আমাদের 2n সংখ্যক, ঠিক আছে? তো এখানে n হচ্ছে আমাদের ইনপুট সংখ্যা, তো এখানে n হচ্ছে ইনপুট সংখ্যা, তো n হচ্ছে দুইটা ইনপুট দিলাম, তাহলে এখানে যদি 2 দেই তাহলে 4। অর্থাৎ আমাদের ইনপুট যদি তিনটা হয়, এখানে তো আমি দুইটা দিলাম এ বি, আর যদি ইনপুট তিনটি ইনপুট দেই এ বি সি, তাহলে আমাদের ঘর হবে এখানে 8টা ঘর হবে, 2 কিউবের জন্য 8টা। আর এখানে যে কয়টা ঘর করতে হবে সেটা হচ্ছে 2n সংখ্যক। n হচ্ছে আমাদের ইনপুটের সংখ্যা, ইনপুট এখানে দুইটা দিয়েছি, বা দুইটা ইনপুটের জন্য 4টা ঘর, এই জন্য এখানে 4টা দিয়েছি, আর লেখার জন্য একটা 5টা। আর আমাদের প্রথমে ডান দিকে ইনপুটের ঘরে একটা 0 একটা 1
এভাবে লিখবো 0 1, তারপরে ঘরে আমরা যাই দুইটা 0 দুইটা 1 লিখবো, এবং তারপরে যদি কোনো ঘর থাকতো বা ইনপুটের ঘর থাকতো তখন আমরা চারটা 0 চারটা 1 ধরে লিখতাম। তো এইভাবে হিসাব করে বের করা যেত। আমরা এমনিতেই লিখি যে ডান দিকে যে ইনপুটটা থাকে সর্ব ডান দিকে, সেক্ষেত্রে প্রথমে একটা 0 একটা 1, তারপরে আবার দুইটা 0 দুইটা 1, তারপরে আবার চারটা 0 চারটা 1 ধরে আমরা হিসাব করি। এবার আমরা অ্যান্ড গেট নিয়ে আলোচনা করব। অ্যান্ড গেট হচ্ছে যৌক্তিক গুণের গেট। তো অ্যান্ড গেটে এখানে আমরা দুইটা ইনপুট নিলাম এ বি, তাহলে আউটপুট পাবো কি এ ডট বি, অর্থাৎ এ গুণ বি, এটাকে ডট গুণ বলে আর কি। যেহেতু অ্যান্ড গেট হচ্ছে যৌক্তিক গুণের গেট, তাহলে এখানে গুণ হবে, ডট গুণ। ওকে, এটা হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক, আর এটা হচ্ছে অ্যান্ড গেটের লজিক সার্কিট, আর এটা হচ্ছে অ্যান্ড গেটের সত্যক সারণী। তো আমরা প্রথমে অ্যান্ড গেটের সত্যক সারণীটা পূর্ণ করি। তো প্রথমে আমরা সর্বডানে যেটা থাকবে সেখানে আমরা ইনপুট বসাবো, প্রথমে একটা 0 একটা 1 দিয়ে, একটা 0 একটা 1 0 1 দিয়ে, তারপর হচ্ছে দুইটা 0 দুইটা 1 দিয়ে আমাদের যে ইনপুটের জায়গাগুলো আছে সেগুলো পূর্ণ করবে। এখন হচ্ছে আমরা আউটপুট হিসাব করব। তো যেহেতু অ্যান্ড গেট হচ্ছে গুণের গেট, তাহলে 0-র সাথে 0 গুণ করলে 0, অর্থাৎ দুইটা ইনপুট মিথ্যা হলে তখন বাতি কি জ্বলবে না। আবার 0 আর 1 এ গুণ করলে হচ্ছে 0, তখনও কি আউটপুট মিথ্যা, অর্থাৎ বাতি জ্বলবে না। আবার এখানে 1 গুণ 0, তাও কি আউটপুট 0 হবে, অর্থাৎ বাতিটা জ্বলবে না। আর এটা হচ্ছে 1 গুণ 1, একের সাথে 1 গুণ করলে সেটা 1 হবে, তখন আউটপুট সত্য হবে, অর্থাৎ বাতি জ্বলবে। এখন এটা আমরা লজিক সার্কিটের মাধ্যমে বুঝবো। তো এখন হচ্ছে দুইটা ইনপুটই হচ্ছে অফ আছে, 0 দিয়ে অফ করা আছে, তাহলে এখন বাতি জ্বলছে না। আবার যদি হচ্ছে আমরা বি এর ইনপুটটা অন করা আছে, ওইটা অন করে দেই, তাও কি বাতি জ্বলবে না, কারণ আমাদের বিদ্যুৎটা এখান দিয়ে প্রবাহিত হয়ে এখানে আসবে, তারপরে এখান দিয়ে আসলে, তারপরে এখান দিয়ে এসে আবার কি বিদ্যুৎটা প্রবাহিত হলে বাতি জ্বলবে। অর্থাৎ বি এর ইনপুটটা কি যদি সত্য হয় বা অন থাকে, তাও কি বাতি জ্বলবে না। এন্ড গেটে দুইটা ইনপুটই সত্য হতে হবে, তাহলেই কি আউটপুট সত্য হবে, অর্থাৎ বাতি জ্বলবে। এখন আমরা 3 নাম্বারটার ইনপুটে দেখি যে এ নাম্বার ইনপুটটা সত্য আছে, কিন্তু বি নাম্বার ইনপুটটা কি অফ আছে, মিথ্যা। ঠিক আছে, তাহলে এই যে এখান দিয়ে বিদ্যুৎ আসবে, এখানে এসে কি আটকে থাকবে। ঠিক আছে, তো এখান দিয়ে না আসলে বিদ্যুৎ কি এখান দিয়ে প্রবাহিত না হলে কি বাতিও জ্বলবে না। ওকে, তো লাস্টে যে স্টেজে, তো এখানে দুইটা ইনপুটই সত্য আছে, আউটপুটও কি সত্য, অর্থাৎ এটা তো অন আছে, এই নাম্বারের ইনপুটটা, বি ইনপুটটা কি এখানে অন আছে, তাহলে কি বাতিটা জ্বলবে। যখন বিদ্যুৎটা কি করবে এখান দিয়ে এসে এখান দিয়ে এসে প্রবাহিত হয়ে এইখানে পর্যন্ত আসবে, তখন কি বাতিটা জ্বলে উঠবে। অর্থাৎ যে অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি আউটপুট সত্য হতে হয়, তাহলে দুইটা ইনপুটই কি সত্য হতে হবে, বা দুইটা ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। এবার আমরা নট গেট সম্পর্কে জানবো। তো নট গেটের আরেকটা নাম হচ্ছে বিপরীত গেট, বা অনেকে এটাকে রিভার্স গেট বলে, বা অনেক ক্ষেত্রে এটাকে ইনভার্টার গেটও বলা হয়। তো এটা হচ্ছে নট গেটের প্রতীক। তো নট গেটে একটা ইনপুট থাকে, একটাই আউটপুট পাওয়া যায়, মানে যেটা দিব ইনপুট তার বিপরীত পাবো আউটপুট। ইনপুট 0 দিলে আউটপুট 1 পাবো, ইনপুট 1 দিলে আউটপুট 0 পাবো। তো এটা হচ্ছে নট গেটের প্রতীক, আর এটা হচ্ছে নট গেটের লজিক সার্কিট, আর এটা হচ্ছে নট গেটের সত্যক সারণী। যেহেতু নট গেটে একটা মাত্র ইনপুট, এজন্য এটার আউটপুটও হবে একটা আর কি। তো ঘর হবে দুইটা, আমরা জানি যে একটা ইনপুটের জন্য 2n সংখ্যক ঘর হবে আর কি, তো দুইটা ঘর হবে। তো এখন আমরা দেখি যে নট গেটে যদি আমি একটা ইনপুট 0 দেই, তখন আউটপুট কি হবে এ নট, মানে এ যদি 0 হয়, এ নট মানে বিপরীত, 0 বিপরীত হচ্ছে 1, আর ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে 0। অর্থাৎ নট গেটে যখন এর ইনপুটটি মিথ্যা হবে বা অফ থাকবে, তখন বাতি জ্বলবে। অর্থাৎ এই যে এখন হচ্ছে এই যে নট গেটের এই ইনপুটটা কি অফ আছে, 0 মিথ্যা আছে, তাহলে আউটপুট সত্য, অর্থাৎ বাতি জ্বলবে। কিভাবে জ্বলবে দেখাই। তো এটা হচ্ছে একটা ব্যাটারি, আর এটা হচ্ছে রোধ। রোধ থাকার কারণে মূলত এখানে কাজটা করে রোধ, যে আর তো রোধের কাজ হচ্ছে বিদ্যুৎ প্রবাহকে বাধা দেওয়া। তো যখন এটা এদিক থাকে, তখন এটা এই বিদ্যুৎটা প্রবাহিত এখান দিয়ে এসে বাতিটাকে অন করে দেয় বা জ্বালিয়ে দেয়, যখন কি নট গেটের ইনপুট মিথ্যা থাকে বা 0 দিয়ে অফ থাকে। আর যখন নট গেটের ইনপুট সত্য হয়, তখন আউটপুট মিথ্যা, অর্থাৎ বাতি জ্বলে না, 0। আউটপুট যে 0 হয়, বাতি জ্বলবে না। অর্থাৎ কেন জ্বলবে না,
এই যে যদি এটা হচ্ছে নট গেটের ইনপুট, তো এটা এখন অফ আছে, যদি আমি অন করে দেই যে 1 এর ক্ষেত্রে, তখন কি হবে যে বিদ্যুৎ প্রবাহটা এই থেকে আইসা এই পথে দিয়ে সরাসরি এটার সাথে যুক্ত হয়ে যাবে। এই যে এখানেও প্লাসের আর এখানেও মাইনাসের যে প্রোটন আর ইলেকট্রন একসাথে চলে যাবে, অর্থাৎ সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন সার্কিটটা নষ্ট হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে, তখন বাতিটা কি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ নট গেটের ইনপুট যখন সত্য হবে তখন আউটপুট মিথ্যা হবে, অর্থাৎ বাতি জ্বলবে না। আর এটার কারণ হচ্ছে কেন নট গেটের ইনপুট হচ্ছে সত্য হলে বাতি জ্বলে, এটার কারণ হচ্ছে যে রোধের কারণে, রোধের কারণ বিদ্যুতের প্রবাহটাকে বাধা দেয়।